কি ব্যাপার, এত ছোট ছোট চোখে এত বড় বড় অস্ত্র? মুনিয়া, এই যে ম্যাডাম, হ্যালো। কি ব্যাপার, তোমার নাম জানেন কি করে? আপনি মনে হয় ট্রেনে কিছু একটা ফেলে আসছেন, এখানে আপনার নামটা পেলাম। কি ফেলে আসছেন বলেন তো? আরে দাঁড়ান, এই মুনিয়া ম্যাডাম। ভাইয়া একটু পানি দেন তো। কি টাকা নাই তাই তো? আরে তো যে শোনেন মুনিয়া, পানি। আরে পানিটা রাখেন, যদিও আননোন মানুষকে আমি কোনো কিছু দেই না, আপনি এটা ধার হিসেবে রাখতে পারেন, পরে দিয়ে দিন টাকা। হ্যাঁ আচ্ছা স্যার, আমরা তো ফ্রেন্ড হতে পারি তাই না? আপনার মতলবটা কি বলেন তো? আমার কোনো মতলব নেই। দেখেন, পৃথিবীতে মানুষ জন্মেছে একজন আরেকজনের হেল্প করার জন্য, আর আপনাকে দেখে কিন্তু ভদ্র মানে ভালোই মনে হচ্ছে ফ্রেন্ড। আরে পানিটা নেন। দয়া করে আমার পিছু ছেড়ে দিন। আপনি আপনার রাস্তায় থাকুন, আমাকে আমার রাস্তায় যেতে দিন। ক্লিয়ার? এই তিনটা চা। ভাই একা নাকি? তাকেই তো লাগতেছে। আল্লাহর তো আগে এলাকায় দেখি নাই রে। নতুন নাকি? নতুন। নতুনই। আপনি এখানে? এই যে মিস্টার, আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছেন, কি ফাইন, আমি আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করবো, তবে তার আগে আপনাকে ওই মাস্তানদের পিটাতে হবে। কি করছো ওরা? মাঝে ইঙ্গিত দিয়েছে, ছিউ করেছে, ওদের পিটা। ধরেন আপনার ব্যাগটা ধরেন, তো খবর। ভাই এই টাকাটা দেখেন, আসলে হয়েছে কি বুঝতেছেন তো, আপনারা এতগুলা মানুষ আপনাদের সাথে তো পারবো না। পিছনের যে মেয়েটা দেখতেছেন আমার গার্লফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ডের সামনে মাইর খাবো কেমন দেখে না, আপনারা জাস্ট একটু অ্যাক্টিং করবেন। হ্যাঁ আমি মারবো। হ্যাঁ ওই টিপিং মোসস কেন? সরি সরি ভাইয়া, সরি ভাইয়া, কংগ্রাচুলেশন। তুই বাড়িতে আসছিস না কেন? এই তো আসতেছিলাম, হঠাৎ একটা কাজে আটকে গেছি তো। তুমি টেনশন করো না, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, 2-1 দিনের মধ্যেই যেন চলে আসিস। শোনো শোনো, তুমি একটু হোয়াটসঅ্যাপে হৌ ভাবির ছবিটা পাঠাও না, দেখবো। না না না, এটা হবে না। শোন, 2 দিন পরে তোর ভাবিকে আমি আংটি পরাতে যাব, তখন তুই একেবারে দেখবি। ওকে? আচ্ছা ভাই ঠিক আছে, ওকে আমি আসছি। এই বললো আজকে আসবে, এখন আবার 2-1 দিন। এই ছেলেটাকে নিয়ে না আমি আর পারছি না। আচ্ছা কাহিনী কি হয়েছে আমাকে একটু বলবেন? আসলে আমি বাসা থেকে পালিয়েছি, বাবা আমার জোর করে বিয়ে ঠিক করেছে। বয়ফ্রেন্ডের জন্য পালিয়েছি, এখানে বয়ফ্রেন্ডের ফোনও বন্ধ। ও আচ্ছা এই কেস, আমি তো ভাবছি কি নাকি, মানে মানে বয়ফ্রেন্ড হাওয়া। হ্যাঁ তাই তো, এরকম কেস কত দেখলাম। আসলে প্রেম করার আগে প্রেমিকের এরকম কত ডায়লগ বাজি করে, যখন মেয়েটা পটে বাড়ি থেকে বের হয়ে যায় তখনই বয়ফ্রেন্ড হাওয়া, একদম ওই যে বেলুনের মতো ফুস। মানে আপনি কি বলতে চাচ্ছেন? মানে আপনি একটা কাজ করেন, বাড়ি ফিরে যান, রিল্যাক্স একটা ঘুম দিবেন, ঘুম থেকে উঠে দেখবেন কেউ না কেউ আপনার দরজা করানো আছে, আর সাথে সাথে আপনার জীবনের কেউটা। আমি বাইরে যেতে পারবো না, বাড়িতে গেলেই বাবা আমার বিয়ে দিয়ে দিবে। তাহলে কোথায় যাবেন? আচ্ছা শোনেন, আপনি একটা কাজ করেন। আপনার বাসায়? আরে না না, আমার বাসায় না, আর ফ্রেন্ডের বাসায় চলেন। আরে আপনি আপনি রাগ করবেন না, আসলে আমিও আমার ফ্রেন্ডের বাসায় থাকি। চলেন ওখানে গিয়ে একটু রেস্ট নেন, তারপর রিল্যাক্সে আমরা একটা প্ল্যান করে কিছু একটা করবো। হ্যাঁ ঠিক আছে। চলে চল। কি রে তুই? গেস্ট আসছে, আসেন প্লিজ প্লিজ আসেন প্লিজ। এটা আপনার বন্ধুর বাসা? হ্যাঁ মানে না মানে আমরা সবাই মিলেমিশে থাকি তো, ব্যাচেলার বাসা আর কি, ওই একই কথা। ছেলের বাসায় গার্লফ্রেন্ড নিয়ে আসছোস, বাড়িওয়ালা যদি জানতে পারে কি হবে বুঝতেছোস? আরে মালিক কিছু করবে না, তুই চুপ থাক। আপনি একটা কাজ করেন, আপনি আমার রুমে গিয়ে রেস্ট নেন, আমরা এখানে থাকি নাকি? অসম্ভব, আমি বেচারা বাসাতে থাকবো না। এই মনে হয় বাড়িওয়ালা আসতেছে। বাড়িওয়ালা হঠাৎ বাড়িওয়ালা কেন? শিওর ভাড়া নিতে আসতেছে, এই মাসে ভাড়া দেওয়া হয়নি। তোরা তাদের পালা। চলেন চলেন আমার রুমে, আমরা পালাই, চলেন চলেন। আমি কোথাও যাবো না। এই না গেলে বাড়িওয়ালা যদি আপনার সাথে আমাকে দেখে দেন, আপনার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে, বুঝতেছেন না? কি বিয়ে? হ্যাঁ, এর আগে একটা ছেলেকে বিয়ে দিয়েছে। চল এদিকে চল চল। তুমি আমাকে আগে থেকে চিনতে? কি হলো, কথা বলছো না কেন? হ্যাঁ আমি তোমাকে 3 বছর ধরে চিনি, তুমি যেখানে যাও সবসময় তোমাকে আমি ফলো করতাম। তাছাড়া ফেসবুকে যে হাইডম্যান নামে আইডিটা, ওটা আমার, আমি ওটা দিয়ে সবসময় তোমার সাথে ফ্লার্ট করতাম। Seriously? মানে তুমি আমাকে এতদিন ধরে পছন্দ করো, কি কখনো বলতে পারোনি? মানে বলতে গিয়েছিলাম, তখন শুনলাম তোমার নাকি বয়ফ্রেন্ড আছে, তখন আমার মনটা ভেঙে গেল। পরে ভাবলাম যে ওয়ান সাইডেড লাভ বলে তো একটা কথা আছে তাই না, আমি তাকেই ভালোবেসেছি। আচ্ছা সরি, রিয়েলি লাভ ইউ। মামা বাড়িওয়ালা তো গেছে গা, জিলে আপনি জিন্দেগি। তোর মুখে কিছু আটকে না, যা। বাসায় যাবো। না না বাসায় যাবা কেন? তুমি এই খাটে ঘুমায়, আমি এই খাটে ঘুমাবো, সমস্যা নেই। আমি কি পাগল? বেচারা বাসাতে আমি থাকবো? এই যে মুনিয়া শুনেন, কোথায় যাচ্ছেন এখন? চাই না, বললাম না বাসায় গেলে বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। বলে কোথায় যাবেন? হোটেলে যাবো। না 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 বাবু, হোটেলে যাওয়া যাবে না, ওইখানে গেলে পুলিশ আমাদেরকে ধরে বিয়ে দিয়ে দিবে। এই ফাইজলামো পাইছেন? হ্যাঁ, সব জায়গায় খালি বিয়ে বিয়ে বিয়ে। বাসায় গেলে বাবা বিয়ে দিয়ে দিবে, এখানে বাড়িওয়ালা দেখলে বাড়িওয়ালা বিয়ে দিয়ে দিবে, এখন পুলিশ দেখলে পুলিশও বিয়ে দিয়ে দিবে। এছাড়া কিছু নাই জীবনে। মানে বাসায় গেলে তো সত্যি আপনার বাবা আপনাকে বিয়ে দিয়ে দিবে। আচ্ছা ওই ছেলেটাকে বিয়ে না করার কারণটা জানতে পারি? আমি চাই আমার এজের কাউকে বিয়ে করতে, আমার মতো সেম মেন্টালিটি হবে এমন কাউকে খুঁজে পেলাম, বিয়ে করবো। অ্যাজ লাইক মি? আপনার মতো হলেও চলবে। তাহলে চলো কোথায়? তোমার বাসায়। তোমার বাসায় গিয়ে তোমার বাবার সামনে সিনা টান টান করে বলবো আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। শিওর? আপনি আমার বাবার সামনে সিনা টান করে কথা বলতে পারবেন তো? হ্যাঁ চলো প্রমাণ দিচ্ছি। তুই আমার মেয়ের বয়ফ্রেন্ড? জি। তা এরকম বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছো কেন? না মানে অনেক সাহস নিয়ে প্রস্তাব রাখতে আসছি তো তাই। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তো বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ভেঙে দেন। আপনার কাছে কি আপনার মেয়ের ইচ্ছা ভালোবাসা গুলোর কোনো দাম নাই? আর তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন, ওর খুশির একটু প্রায়োরিটি দিবেন না আপনি? তোমার গার্ডিয়ান নিয়ে এসো, যাও। বিয়ে নাহলে বিয়ে দিয়ে দিবেন?
আগে গার্ডিয়ান আনো তো পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এসপি আমি গার্ডিয়ান নিয়ে আসছি। এএসপি মানে? সুন এস পসিবল। নিয়ে শোনো, সামনে আমার ভাইয়ের বিয়ে, আমরা একাশের কিন্তু দুজন বিয়ে করবো। হ্যাঁ, তুমি রেডি থাকো। দিলওয়ালে দুলহানিয়া লে যাই। মা ওই যে আমার বাবা চলে আসছে। কেমন আছো মা? তুই ভালো আছিস? তুই কেমন আছিস? ভালো। খুব রেগে আছে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? দিন পরে বাড়িতে বিয়ে আর তোর কোনো খবর নাই। সরি 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 ভাই, সরি। হ্যাঁ, তুমি কিছু মনে করো না, ওর জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আমারটা পরে বলি, আগে বলো বিয়ের প্রস্তুতি কত দূর? আগামীকাল মেয়েটাকে আংটি পরতে যাব, আর সবকিছু ঠিক থাকলে সামনের শুক্রবার আমাদের বিয়ে। জোস। হ্যাঁ, তুমি কিন্তু ভাবিকে এখনো দেখাইলে না। আর হবু ভাবি বলে কথা, এখনো তুমি ছবি দেখালে না, হইলো? আগে থেকে দেখে কি করবি? কি বলে, আগে ভাবি যদি সুন্দর হয় তারপর কি একটু ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে না? দেখানো ছবি দাঁড়া দেখাচ্ছি। এই নে তোর হবু ভাবি ছবি। পছন্দ করবে। অবশ্যই হতে হবে, আমার চয়েস। আর আমি চয়েস করিনি। আমাদের চয়েস। কিরে সুন্দর না? ভারী মিষ্টি মেয়েটা। আর মেয়েটার বাবাও না সুমনকে খুব পছন্দ করেছে। কিরে ভাবি পছন্দ হয়েছে? আচ্ছা পরে বলবো নি। আচ্ছা ঠিক আছে, পরে বলিস। এখন যা, ফ্রেশ হয়ে নে, আবার দিচ্ছি, খেয়ে দে, তারপরে একদম জোশ করে গল্প করা যাবে। ঠিক আছে? হ্যালো। কি মিস্টার বীরপুরুষ, কালকে আসছেন তো গার্ডিয়ান নিয়ে? যে মানে কোনো মানে নেই। শোনো, কালকে ওই পাত্রপক্ষ আমাকে আংটি পরানোর জন্য দুপুরে দেখতে আসবে। তুমি এক কাজ করো, তুমি তাহলে রাত্রে গার্ডিয়ান নিয়ে চলে আসবা, ঠিক আছে? আমার না একটু সমস্যা হয়ে গেছে। মানে কি, তুমিও কি আমার ওই বয়ফ্রেন্ডের মতন হাওয়া হতে চাচ্ছ না? না আমি আসলে বাসবো, কিন্তু কোনো কিন্তু নেই। দেখো, আমি শুধুমাত্র তোমার জন্য বাড়িতে ব্যাক করেছি, সো এমন কিছু করো না যেন আমাকে বাসা থেকে আবার পালাতে হয়। কালকে দেখা হচ্ছে, আমিও দেখবো তুই ভাবে দিল আমি দুপুরে কিনে গেছি। কিরে কি খবর তোর? এই আমার একটা আইডিয়া দে না, আগামীকাল কি পরলে আমাকে ভালো লাগবে? ফর্মাল শার্ট প্যান্ট নাকি ব্লেজার? ব্লেজার পরো। আমিও এটাই ভেবেছিলাম। আচ্ছা তুই কি বলবি, ফর্মাল নাকি পাঞ্জাবি? যাবো না ভাইয়া। যাবি না মানে? একদম মেরে হাড়গোড় ভেঙে দিব। তোর একমাত্র বড় ভাই আমি, ও তোর একমাত্র ভাবি, তুই যাবি না তো যাবে কে? আমার না একটু অসুস্থ লাগতেছে। শোনো চান্দু, এসব ভনিতা করে কোনো লাভ নেই, তোমাকে যেতে হবে বাস। বললাম তো আমার একটু সমস্যা আছে, তোমরা যাও না প্লিজ। তোমার যতই সমস্যা থাকুক না কেন, কালকে তুমি আমাদের সাথে যাচ্ছ, এইটাই ফাইনাল, দ্যাটস ইট। ওকে? আসসালামু আলাইকুম ভাই সাহেব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবাজি আসো। কি ইয়াং ম্যান? আঙ্কেল আমার ছোট ভাই। ও আচ্ছা, তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? বসো না। ওয়াশরুমটা কোন দিকে? ওয়াশরুম এদিকে যাও। ভাই সাহেব চলেন না, আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। এটা নিয়ে আমরা এখন কথা বলি। তাহলে এই যে আঙ্কেল উনিও কোথায়? ও রেডি হচ্ছে বাবা। করে আমি না, আয় আয় আয়। আপা একটু মিষ্টি মুখ করেন। কি দরকার ছিল ভাই সাহেব? তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ, তুমি কল দিলাম, একটা কল তুমি ধরলে না কেন? তুমি এখানে কি করতে আসছো? তোমার ধলক করেছিল না? এই দুটো তুগুলো কল দিচ্ছি তোমাকে, একটা কল ধরনি। এখানে কি করছো? তোমাকে আমি বলছি রাত্রে আসতে। সরি সরি ভাবি, সরি। ভাবি মানে? এই তুমি কি পাগল হয়ে গেছো? নিজের গার্লফ্রেন্ডকে কেউ ভাবি বলে? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিসের অ্যাক্সিডেন্ট? তোমার আর আমার একটা অ্যাক্সিডেন্ট। মানে কি বিষয়? তুমি আমার ভাবি হইতে যাইতেছ। কি কি যাতে বলছো তুমি? আর বলো না, ওই যে ড্রয়িং রুমে যে ছেলেটা তোমাকে দেখতে আসছে, সে আর কেউ না, সে আমার বড় ভাই। কি? হ্যাঁ, আমি নিজেও জানতাম না। আগামী শুক্রবার তোমাদের বিয়ে, খুবই ধুমধাম করে আমি বিয়েটা দেবো। আমি আসলে সময় নিতে চাচ্ছি না, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আমিও তাই বলি ভাই, শুভ কাজে এত দেরি করতে নেই। আর আমি তো অলরেডি আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ইনভাইট করা শুরু করে দিয়েছি। খুব ভালো কাজ করছে। আঙ্কেল আজকে আমরা এসেছি মুনিয়াকে সামনাসামনি দেখতে আর আংটি পরাতে। আঙ্কেল মুনিয়ার কি বেশি লেট হবে? না, ও তো ঘরে রেডি হচ্ছে, রেডি হলেই ও চলে আসবে। যা হয়েছে তুমি ভুলে যাও, তুমি আমার বড় ভাইকে বিয়ে করে নাও প্লিজ। এই তুমি সব কি বলছো? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? মাথায় সমস্যা? আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে তোমার ভাইকে বিয়ে করবো? তাছাড়া তোমার ভাই আমার থেকে প্রায় 10 বছরের বড়। আর তোমাকে আমি আগেই বলছি, আমি এমন বড় কাউকে বিয়ে করবো না। আমি আমার সেম এজের বা আমার মেন্টালের সাথে ম্যাচ করে এমন কাউকে দেখে বিয়ে করবো। তুমি যদি আমাকে বিয়ে না করো না, সমস্যা নেই, আমি তোমার মতো সেম একজনকে খুঁজে বিয়ে করে নিব। আর কি বলছো তুমি? বড় ভাই কষ্ট পারো, প্লিজ তুমি ওনাকে বিয়ে করো। আর তুমি শোনো, আমি কোনো কথা শুনতে চাই না, আমি জাস্ট একটা কথাই বলবো, এই বিয়ে ভাঙবে তুমি, আর আমাকে দিলওয়ালে দুলহানের মতো নিয়েও যাবা তুমি। বিজয়, জয়, হ্যাঁ বিজয়। কি রে বাবা, তোর কি শরীর খারাপ লাগছে খুব বেশি? না আমি কি আছি। তাহলে এভাবে না বলে চলে আসলি কেন? আইডিয়া নাকি আমার সহ? আরে তেমন কিছু না, কিন্তু পেটের অন্য কোনো সমস্যা? আরে হয়তো ওই যে প্যালপিটেশন হয়েছে, একটু গ্যাসের সমস্যা। এই জন্য এভাবে না বলে চলে আসবি? ভাই চল তোকে ডক্টরের কাছে নিয়ে যাই। না ভাই, ডাক্তার দেখাতে হবে না, আমি ঠিক আছি। আচ্ছা তোমাদের কাজ হয়েছে? আংটি পরাইছো? হ্যাঁ, আংটি পরিয়েই তো এলাম। শুভ কাজটা শেষ করে আসলাম, আর তুই এখন যা রুমে যা, রেস্ট কর। আগামীকাল তোর বন্ধুদের ডাক, সবাইকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিব। হ্যালো ভাবি। এই ভাবি মানে? তোমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়ের ফোন বন্ধ কেন? তোমার ভাইকে এখনই ফোনটা দিবে। আমি একটু বাইরে বের হয়েছি, তাছাড়া ভাইয়ারা যদি দিই ভাইয়া তো সন্দেহ করবে, বলবে তুমি আমার নাম্বার কই পেয়েছো। তুমি এখনো সন্দেহ নিয়ে পড়ে আছো? এই তোমার কি ধারণা তুমি কিছু না বলে আমি চুপচাপ বিয়ে করে নেবো? তুমি তো আংটি পরিয়ে নিয়েছো, মনে মনে তো মেনে নিয়েছো। আংটি পরেছে তো কি হয়েছে? আংটি পরা মানে কি মন থেকে মেনে নেওয়া? আর
আংটি তো তোমার মা পরেছে, আমি তো মনে মনে তোমাকে ভেবে আংটি পরে নি, বুঝছো? দেখো, তুমি বুঝতে পারতেছো না, আমি ভাইয়াকে অনেক ভয় পাই, আমি ওনাকে বলতে পারবো না। আবার একই কথা বললাম না, তোমাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো। তুমি তোমার ভাইকে ফোনটা গিয়ে দাও। দেখো মুনিয়া, পাগলামি করো না, বোঝার চেষ্টা করো। আমি পাগল হয়েছে নাকি ছাগল হয়েছে আমি জানি না, তবে আমি তোমাকে 24 ঘন্টা টাইম দিলাম। যদি এর মধ্যে তুমি কিছু করতে না পারো, আমি সবাইকে সব বলে দেবো। ভাইয়া তুমি বিয়েটা ভেঙে দাও। কেন? ভাইয়া তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে আমার ক্রাশ, তোমাকে ভালোবাসি। ওর জন্য আমার 3টা বছর নষ্ট হয়েছে, 3 বছর ওর পিছনে পিছনে ঘুরেছি, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুমি আমাদের পথ থেকে সরে যাও। তোর তো সাহস কম না, তুই সব বলছিস কি? তুই জানিস না ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু ওর ওনা তোর ভাবি হবে। বিজয়, এই ভাই, কি হয়েছে? না না ভাইয়া কিছু বলবো না, মানে বিয়ের শপিং করবা না? হ্যাঁ, আজকেই তো যাবো বিয়ের কেনাকাটা করতে। তুই যাবি ভাই আমার সাথে? ভাইয়া আমি যাবো না তো, তোমরা যাও না। তুই বড় সেলফিশ, বুঝতে পারছিস? তোর আপন বড় ভাইয়ের বিয়ে, তুই আমাকে একটু হেল্প করবি না ভাই? আর তোমরা বন্ধু বান্ধব সবার না আসার কথা ছিল, ওরা কোথায়? ভাইয়া ওরা সময় মতো চলে আসবে, সে সমস্যা নেই। ওরা সময় মতো যেন ঠিকই আসে, আর অ্যারেঞ্জমেন্ট যেন একদম গোছানো হয়। জি ভাইয়া, ভাইয়া আমি আসি। হ্যাঁ, আসসালামাইকুম আন্টি। আসসালামাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাইফুল, তুমি একা কেন? তোমার বাকি বন্ধুরা কোথায়? সবাই আসতেছে ভাইয়া, আমি একাই আগে চলে আসলাম। খুব ভালো করেছো। কি রে বিজয়, তুই এমন মুহমরা কেন? কই আমি ঠিক আছে। যাই হোক সাইফুল, বিজয়, তোমার বিয়ের সব প্ল্যান কিন্তু তোমাদের করতে হবে, ফটোগ্রাফার থেকে শুরু করে ভিডিওগ্রাফার। সবই করবো ভাইয়া, এগুলো নিয়ে আপনার একদম টেনশন করা লাগবে না। কি বলিস বিজয়? হ্যাঁ, তার আগে ভাইয়া ভাবির ছবিটা একটু দেখাবেন না? মানে আরে ভাবির ছবি দেখে কি করবি? চল না আমার রুমে চল। সমস্যা কি? খুব না, আইফোন তো আমাদের পরিবারেরই একজন, ছবিটা দেখা ওকে। সেটাই তো, দেখ ভাবে পছন্দ হয় কিনা। সুন্দর না সাইফুল? আমাদের পছন্দ। আচ্ছা হয়েছে তো, চল আমার রুমে চল। যাবো তো অবশ্যই। তার আগে বল, তোর গার্লফ্রেন্ডকে ভাইয়া বিয়ে করতেছে মানে? কি বলতেছিস তুই? মানে ওর গার্লফ্রেন্ড মানে? হ্যাঁ ভাইয়া, এই মেয়ের নাম মুনিয়া, বিজয়ের গার্লফ্রেন্ড। আমাদের মেসে রুম ভর্তি ওর, আর এমনি তো আমাদের মেসে আসে। মেসেও গিয়েছিল? হ্যাঁ, কি রে বিজয়, তুই কিছু বলিস নি? বিজয়, ওই মেয়ে তোর গার্লফ্রেন্ড? মানে আমার হবু বউ 2 দিন পর যার সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে সে তোর গার্লফ্রেন্ড? আর এসব পড়াশোনা বাদ দিয়ে প্রেম করে পারছিস? কি ব্যাপার বিজয়, চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? সাইফুল যা বলছে তা কি সত্যি? আমার সাথে চল। আয় আঙ্কেল। আরে বাবাজি, তুমি হঠাৎ? হ্যাঁ আমি, আর ও হচ্ছে আমার ছোট ভাই বিজয়। কি বলো, এই ছেলে তোমার ভাই? হ্যাঁ তোমার ভাই, আর ওর সাথেই মুনিয়ার ভালোবাসার সম্পর্ক চলছে। মিয়া, জি বাবা, ভাইয়া ঠিকই বলেছে, আমি বিজয়কে অনেক ভালোবাসি। শুনুন আঙ্কেল, বিয়ের আয়োজন ঠিক থাকবে, বিয়ের আসর ঠিক থাকবে, সবকিছুই ঠিক থাকবে, শুধু পাত্র পাল্টে যাবে। আমার জায়গায় থাকবে বিজয়। ভাইয়া তুমি কি বলছো? এই তুই চুপ থাক। তুই কি করে ভাবলি তোর ইমোশনকে চাপা দিয়ে তোর গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করব? আরে তুই আমার ভাই, আমাদের রক্তের বন্ধন। তুই 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 কি করে ভাবলি এসব? মুনিয়ার যদি কারোর সাথে বিয়ে হয় সেটা তোর সাথেই হবে। অসম্ভব। তুমি একজন ইঞ্জিনিয়ার ছেলে, তোমার মতো ছেলেকে রেখে আমি ওর মতো একটা বেকার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো? হতেই পারে না, বিয়ে তোমাকেই করতে হবে। আঙ্কেল প্লিজ একটু মন দিয়ে ভাবুন। ধরুন আমি মুনিয়াকে বিয়ে করলাম, আমার বিয়ে করা বউকে রেখে আমি যখন অফিসে যাব, তখন কি গ্যারান্টি আছে আমার অনুপস্থিতিতে ওরা লাইন মারবে না? ধ্যাৎ, আমার মেয়ে এরকম কিছুই করবে না। বাবা, আমি এমন কিছুই করবো। দেখেছেন আঙ্কেল? আঙ্কেল প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমার ছোট ভাই বিজয় খুবই ব্রাইট স্টুডেন্ট। আঙ্কেল বিশ্বাস করুন, ও গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ও খুব ভালো কিছু করবে, টপ লেভেলে যাবে, এটা আমার বিশ্বাস। আঙ্কেল আমি আপনার কাছে মিনতি করছি, সেম ডেটে মুনিয়া আর আমার ভাইয়ের বিয়ের ব্যবস্থা করুন। আঙ্কেল আপনি বলেছিলেন না গার্ডিয়ান আনতে, এইটা আমার গার্ডিয়ান। ঠিক আছে, স্বয়ং পাত্র পাত্রী যেখানে রাজি, আমার আর কি করার আছে? আরে ছাড় বোকা, কিসের সরি? জেনে বুঝে এগুলো করিসনি, কিন্তু ভুল একটাই ছিল, এত কিছুর পরও অ্যাটলিস্ট আমাকে জানানো উচিত ছিল। আমি ভেবেছিলাম তুমি অনেক ভালোবাসো, বিয়ে করতে চাও। আমার জন্য যদি তোমার বিয়েটা ভেঙে যেত অনেক কষ্ট পেতাম, আর আমি জেনে শুনে তোমাকে কষ্ট দিতে পারতাম না। কিসের কষ্ট? আরে মুনিয়া আমার জন্য জাস্ট একটা পাত্রী, একটা পাত্রী গেলে 10টা পাত্রী আসবে, কষ্ট তো তোর হতো রে বোকা। আচ্ছা থাক, আমি তাহলে ওদিকটা যাই, বিয়ের সবকিছু সামলাই, বন্ধু বান্ধবদের নিয়ে সব আয়োজন করি। ওকে? দেখছো ওকে কেমন বউ বানিয়ে ঘরে নিয়ে আসলো। এদিকে আসি। না মানে কি? এখন খুব হিরো হিরো দেখানো হচ্ছে না? শোনো, এখানে সত্যিকারের হিরো তোমার ভাই। তোমার ভাই যদি না চাইতো আজকে তোমার আমার বিয়েটা হতো না। দেখা যেত তোমার ভাই আর আমি এখানে বাসর করছি, তুমি ছাদের উপর স্যাড সং বাজিয়ে মদ আর সিগারেট খাচ্ছ।